যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমরা যারা মোটামুটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি কিংবা অনেকেই তো আসলে অনেক ভালো ভালো কলেজে পড়াশোনা করেছে, একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা আমাদের স্টুডেন্ট লাইফে দেখেছি। যেই দলে ক্ষমতায় থাক না কেন সেই দলের যে অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন, সেটা হইতে পারে ছাত্রলীগ, ছাত্রদল, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন, ছাত্র শিবিরকে নিয়ে আসলে এই আলোচনাটা কম হয়েছে, যে কারণে এটা নিয়ে আমি বলছি না এই মুহূর্তে। তাদের প্রথমে 4জন লিডার দেয়া হয়, প্রেসিডেন্ট সেক্রেটারি সেন্ট্রাল অ্যান্ড প্রেসিডেন্ট সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটি। এরপর না একটা গ্রুপিং শুরু হয়, লবিং শুরু হয় যে বাকি পোস্টগুলোতে কারা আসবে। একটা বিদ্রোহী গ্রুপ দাঁড়ায় যায় যে এখনো কেন কমিটি দেয়া হচ্ছে না, এই কমিটির মেয়াদই তো শেষ হয়ে যাচ্ছে, বাকিদের কবে তাদের পদ দেয়া হবে, ত্যাগী নেতা যারা ক্যাম্পাসে যারা রাজনীতি করেছেন তাদের কি হবে। এবং শেষ পর্যন্ত আসলে প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের পকেটে, তাদের ওয়ালেটে কমিটিগুলোকে সুরক্ষিত রাখার পর যখন দায়িত্ব তারা ছাড়বেন ভাব, তখন একটা কমিটি তারা দিয়ে দেন। জেলা পর্যায়েও যে কমিটিগুলো হয়, ছাত্রলীগ, ছাত্রদল বিভিন্ন সময় আমরা দেখেছি, সেটা নিয়ে অনেক অসন্তোষ থাকে। সেন্ট্রালের প্রেসিডেন্ট সেক্রেটারি দিতে চান না, ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট সেক্রেটারি দিতে চান না, কারণ তাতে তাদের ক্ষমতা কমে যায়। আমার প্রশ্নের জায়গাটা আমি হুট করে আসলে কেন পলিটিক্যাল আলোচনা করছি, ছাত্রলীগ ছাত্রদলের আলোচনাটা এখানটা করছি কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের ইন্টারিম যে বোর্ডটা রয়েছে, আপৎকালীন যে বোর্ড রয়েছে, সেই বোর্ডের আচরণটা অনেকটা বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন, অনেকটা তাদের নেতৃত্বের মতো। 4-5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে স্ট্যান্ডিং কমিটিগুলোর দায়িত্বে কারা সেটা আমরা জানি না। তাহলে কি আমরা বলতে পারি যে আসলে যারা দায়িত্বে রয়েছেন তারা অনেকটাই ছাত্রলীগ এবং ছাত্র দলের যে প্র্যাকটিসটা আমরা ক্যাম্পাসগুলোতে দেখেছি সেটাকে ফলো করেন? আমি জানি না তারা ফলো করেন না। তবে যদি আপনি মেলাতে চান, সমান্তরালে যদি এই দুটাকে দাঁড় করাতে চান, একটা ক্যারেক্টারিস্টিক্স এর জায়গায় মিল পাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সেন্সিটিভ অর্গানাইজেশন, আমাদের স্বপ্নকে সেটা পরিপূরণের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করে, হতাশ করার ক্ষেত্রেও কিন্তু তাদের একটা দারুণ ভূমিকা রয়েছে। ধরুন একজন ক্রিকেটার কোনো কারণে কোনো একটা ঝামেলায় পড়েছে, ডিসিপ্লিনের ইস্যু হতে পারে, ক্রিকেটীয় ইস্যু হতে পারে, যে কোনো ধরনের প্র্যাকটিস ইস্যু হতে পারে, ক্রিকেট অপারেশনস এর কাছেই তো সে যাবে। ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যানের দায়িত্বে কি আপনারা কেউ জানেন? একটা সময় ছিলেন জালাল ইউনুস, তার আগে আকরাম খান, তার আগে নাইমুর রহমান দুর্জয়, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে দেখেছি। বাট এই যে আমরা শুদ্ধ বোর্ডের কথা বলছি, পরিবর্তনের চমকের যে বোর্ডের কথা বলছি, সেই বোর্ডে ক্রিকেট অপারেশনস এর ফর্মাল চেয়ারম্যানের দায়িত্বে কে আমরা কেউ জানি না ভাই। বিপিএল শুরু হবে, কনসার্ট গুলো হচ্ছে, কোন একটা ডিসিপ্লিনারি ঝামেলা হইল, বড় ধরনের একটা অকারেন্স হতেই পারে, সিকিউরিটি কমিটির দায়িত্বে বা ডিসিপ্লিনারি কমিটির দায়িত্বে কে আছে আপনারা বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পরিবর্তনের কথা বলে আসলো, সেই পার্টিকুলার ক্রিকেট বোর্ডে মিডিয়া ডিপার্টমেন্টের দায়িত্বে কে রয়েছে আপনারা বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। নারী উইং যে এত সুন্দর ফলাফল করছে, নিগার সুলতানা জ্যোতি সেঞ্চুরি করেছেন সেদিন, 150+ অপরাজিত, নারী উইং কমিটির দায়িত্বে কে আছেন আপনারা বলতে পারবেন? হাই পারফরমেন্সের অফিসিয়াল দায়িত্বে কে রয়েছেন আপনারা বলতে পারবেন? যখন আপনারা বলতে পারবেন না, আমরা বলতে পারবো না, ক্রিকেটাররা জানে না, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থাটা কতটা ভয়াবহ চিন্তা করতে পারেন। এবার একটা লজিক আসবে যে আমাদের ক্রিকেট বোর্ডে তো অনেক পরিচালক নাই, জায়গাগুলো ফাঁকা, 25 জন পরিচালক থাকার কথা ধরেন, হ্যাঁ, তো 25 জনের মধ্যে 10 জন আছে, বাকিগুলো তো নাই, বাকি 15 জন উধাও। তা আমরা কাকে বসাবো, এটা নিয়ে আমরা একটু ঝামেলায় রয়েছি। আমরা মিলে ঝিলে কাজ করতেছি, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিল আজ, এই টাইপের একটা লজিক দেওয়া হবে। যখন এই প্রশ্নটা উঠবে, আমার এই ভিডিওর পর এই প্রশ্নগুলো উঠবে। মজার ব্যাপার কি জানেন, এই যে বাংলাদেশ একটা রাষ্ট্র, কত বড় একটা দেশ না, ক্রিকেট বোর্ড বাংলাদেশ যদি এত বড় হয়, ক্রিকেট বোর্ড এতটুকু, তাই তো? বাংলাদেশটা যারা চালাতেন এখন থেকে 4-5 মাস আগেও 300 জন সংসদ সদস্য ছিলেন, সংরক্ষিত মহিলা আসনে আরো 45 জন প্লাস করেন আপনারা, 45-50 জন, সংখ্যাটা আমার আসলে মনে নেই, পলিটিক্স করি না। মন্ত্রী মিনিমাম 50টার কাছাকাছি ছিল, এখন তো ভাই কেউ নাই। 16-17 জন উপদেষ্টা পুরো বাংলাদেশকে রান করতে পারছেন, ক্রিকেট বোর্ডে রান করানোর জন্য, কমিটি ডিস্ট্রিবিউশন করার জন্য 9-10 জন যে পরিচালক রয়েছেন তারা নাকি এনাফ না। এটা কি হইতে পারে? এটা কোনো লজিকের মধ্যে পড়ে বলেন? যে 16-17 জন উপদেষ্টা বাংলাদেশ চালাচ্ছে, ডক্টর ইউনূস যেটা নেতৃত্ব রয়েছেন, সেখানেও উপদেষ্টাদের
একজন উপদেষ্টা একাধিক দায়িত্বে রয়েছেন। যুব ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে আমি বলি, যেহেতু এটা আমাদের বিটের জায়গা। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি একই সাথে কিন্তু শ্রম কর্মসংস্থান সামলেছেন। এখন কিন্তু অ্যাড হয়েছে যেটা আরো সিরিয়াস একটা জায়গা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়, তাই মনে হয় আমি যতটুকু জানি। তো এই স্টুডেন্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এখন উপদেষ্টার দায়িত্বে, ছাত্র থেকে উপদেষ্টা হয়ে গেলেন, তিনি এত বড় দায়িত্ব সামলাইতে পারছেন। আর বিসিবির ডাক সাইটের যে পরিচালকরা বিভিন্ন সময় যারা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটের সাথে ছিলেন, এই যে 10 জন টিকা রয়েছেন এখন পর্যন্ত, তাদের মধ্যে 25টা ডিপার্টমেন্টের দায়িত্ব যদি বন্টন করাও হয়, 2.5টা করে হচ্ছে দায়িত্ব পান এক একজন, সেটা তারা সামলাতে পারবেন না। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা পাবো না। বাংলাদেশ চলছে 16-17 জন উপদেষ্টা দিয়ে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালানোর জন্য 10 জন ডিরেক্টর ইনাফ না। এর থেকে ফানিয়েস্ট থিং আর কি হতে পারে? কত ধরনের ঝামেলা হইতে পারে একজন ক্রিকেটারের, কত ধরনের ইস্যুস তৈরি হতে পারে একজন ক্রিকেটারের। সে ফর এক্সাম্পল, সিলেকশন প্যানেলের যিনি প্রধান গাজী আশরাফ হোসেন লিপু কদিন আগে বলছিলেন যে তামিম ইকবালের ফিটনেস আরো শানিত করতে হবে আন্তর্জাতিক পর্যায়ের জন্য। তামিম ইকবাল বা তার আশপাশে আমার যতটুকু কথা হয় তাতে আমি এটা জানতে পেরেছি যে গাজী আশরাফ হোসেন লিপুর সাথে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার কোনো আলোচনাই কখনো হয় নাই। এই যে গ্যাপটা, এই যে ভুল বুঝাবুঝির জায়গাগুলো, মাইক পেলে অমাইক হয়ে আমরা যখন কোনো একটা তথ্য দিচ্ছি সেটা নিয়ে যে বিতর্কের তৈরি হচ্ছে, এটা কন্ট্রোল করবে কে? আপনার মিডিয়া কমিটিতে কেউ আছে? ক্রিকেট অপারেশনসে কেউ আছে? কেউ নেই। সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে, ধরুন আগামীকাল শেখ মাহাদির হলো, ডিল করবে কে? এখন বলবেন যে আমরা তো হচ্ছে অলওয়েজ ওপেন, প্রেসিডেন্টকে সরাসরি ফোন করলে উনি ডিল করবে। প্রেসিডেন্ট কি সারাদিন বাংলাদেশে থাকে? সারাক্ষণ থাকে? তিনি যান আইসিসির মিটিং এ, তিনি অ্যাটেন্ড করেন এসিসির মিটিং, তিনি কদিন আগে পবিত্র হজ উমরা পালন করে আসলেন। আপনি চাইলেই কি আপনি রিচ আউট করতে পারবেন? পসিবল এটা? এমন একটা সিচুয়েশনে আমরা আছি, এমন একটা অবস্থায় আমরা পতিত হয়েছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে ক্রিকেট বোর্ডকে আমরা নতুন ক্রিকেট বোর্ড ভাবছি, যে ক্রিকেট বোর্ড কোটি কোটি টাকা দিয়ে বিপিএল এর কনসার্ট করে ফেলতে পারে, সেই পার্টিকুলার ক্রিকেট বোর্ড তার কমিটি নির্ধারণ করতে পারে না। সেই পার্টিকুলার ক্রিকেট বোর্ডে আমরা এমন একটা এক্সপেরিয়েন্স হচ্ছি যেখানটায় এমন সব প্রশ্ন উঠেছে, সবশেষ আল আরাফা ইসলামী ব্যাংক, এনসিএল টি20, যে ক্রিকেটারদের ঠিকভাবে খাবার দেয়া হয় না। কে দেখবে ভাই? দেখার জন্য কাউকে তো অফিসিয়ালি থাকতে হবে। আমি মিলাতে চাই না, কিন্তু ক্রিকেট বোর্ডের বর্তমান সময়ের আচরণ, অন্তত কমিটি দেয়া নিয়ে যে ধরনের গড়িমসি চলছে, কি কারণে সেটা চলছে উই হ্যাভ নো আইডিয়া, নো অপশন যে আপনি একটা ইমাজিনেশন মেক করতে পারবেন। কিন্তু যেভাবে এটা চলছে, এটা ভয়াবহ। এটা অনেকটা